Students, welcome back to my channel. Today I am going to solve প্রাইমার্টিন প্রশ্নবিদ্যা 2024 আজকে আমরা সলভ করব ক্লাস 6 এর আমরা 8 নম্বর স্কুলটি সলভ করব and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. চলো শুরু করা যাক। প্রথমত প্যাসেজটিকে পড়ে নেওয়া যাক। There was once a toy clown called Taffy. তাহলে একদা একটা কে ছিল, একটা খেলনা ভাঁড় ছিল বা আমরা বলতে পারি একজন জোকার ছিল যাকে ডাকা হতো টাফি বলে। হি লিভড ইন এ টয় শপ, সে বসবাস করতো একটা খেলনা দোকানে। উইথ মেনি আদার টয়েস, অন্যান্য অনেক খেলনার সাথে। টাফি লং টু বি আ হিরো, টাফি নায়ক হতে চাইতো বা বীর হতে চাইতো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল, সে মহান কিছু করতে চাইতো। সো দ্যাট, যাতে অল দ্য টয়েস, সকল খেলনা উড ক্রাই, চিৎকার করবে, ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো, সে একজন বীর, সে ছিল একজন বীর। হি থট হিজ লিটল কর্নার, সে ভাবে তার ছোট্ট কোণটি অন দ্য টয় সেলফ, তাকের খেলনা তাকের ওয়াজ ডাল, নিস্তেজ। অ্যান্ড ওয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আস্কস তিমোথি। গ্রাম্বল মিন্স কমপ্লেন্ট। তো ওয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আস্কস তিমোথি, তিমোথি জিজ্ঞেস করে কেন তুমি এত অভিযোগ করো। দ্য পাপি ডগ, ছোট্ট কুকুর ছানাটি বলছে। বি হ্যাপি উইথ আস, আমাদের সাথে খুশি থাকো টাফি। ওয়াই ডু ইউ ওয়ান্ট গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স, কেন তুমি যেতে চাও এবং অভিযানে। তাহলে কি বললাম, ওয়াই ডু ইউ ওয়ান্ট গো অফ, তুমি কেন যেতে চাও। অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স, কি চাও, অভিযানে অংশ নিতে চাও। এরপর রয়েছে তিনটা প্রশ্ন যেগুলো কিনা প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। চলো দেখে নাও। হোয়ার ডিড টাফি লিভ, টাফি কোথায় বাস করতো। টাফি লিভ ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস, টাফি বসবাস করতো একটা খেলনা দোকানে অন্যান্য খেলনার সাথে। হোয়াট ডিড টাফি ওয়ান্ট টু বি, টাফি কি হতে চেয়েছিল। টাফি ওয়ান্ট টু বি আ হিরো, টাফি একজন বীর হতে চেয়েছিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাম্বেল, গ্রাম্বেলের মানে কি। কমপ্লেইন ইন আ ব্যাড টেম্পার ওয়ে ইজ দ্য মিনিং অফ গ্রাম্বেল। তারপর দেখো রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। শেষ। আচ্ছা, ঠিক হলে তোমাকে টি দিতে হবে আর ভুল হলে এফ দিতে হবে। টাফি ওয়াজ এ লিটল বয়, টাফি হচ্ছে ছোট্ট একটা বালক, ঠিক না ভুল। ভুল, কারণ টাফি আমরা জানি কি, সে একজন ক্লাউন, একটা টয় ক্লাউন, তাই না, তাই এটা হবে ফলস। টাফি ওয়ান্টেড টু ডু সামথিং স্পেশাল, টাফি চেয়েছিল কিছু স্পেশাল করতে, একদম ঠিক, ট্রু হবে। তিমোথি অ্যান্ড টাফি ওয়াজ সেম ক্রিয়েচার, তিমোথি আর টাফি দুজনই একই ক্রিয়েচার, একই প্রাণী, তারা একই জীব নয়। কারণ তিমোথি যদি দেখা যায় সে হচ্ছে পাপি ডগ আর টাফি হচ্ছে একজন ক্লাউন, একজন টয় ক্লাউন। বোঝা গেল। এরপরে রয়েছে সার্কেল দ্য কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউনকে কী করতে হবে, সার্কেল, গোল করতে হবে। আন্ডারলাইন অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের নিচে কী করতে হবে, আন্ডারলাইন, দাগ দিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কালেকটিভ নাউন কাকে বলে। যে নাউন দ্বারা একজনকে না বুঝিয়ে একত্রে অনেকজনকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে নাউনটা কি করে, আমরা যে নাউনটাকে কি করতে পারি, ফিল করতে পারি কিন্তু টাচ করতে পারি না, সেটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে দেখো, দ্য ম্যান হ্যাজ এ মেমোরি অফ হিজ চাইল্ডহুড, এই যে চাইল্ডহুড একটা অবস্থা তুলে ধরছে, ছোটোবেলা, তাই তো, কিন্তু এটাকে আমরা অনুভব করতে পারবো কিন্তু টাচ করতে পারবো না, তাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই চাইল্ডহুডের নিচে কি দিব, আন্ডারলাইন, দাগ দিয়ে দেবো। দ্য আর্মি ডিফেন্ডস আওয়ার কান্ট্রি, আর্মি আমাদের কি করে, কান্ট্রিকে ডিফেন্ড করে, রক্ষা করে। তাহলে আমরা এখানে কি করব, আর্মি, এই আর্মিটা হচ্ছে আমাদের কি, কালেকটিভ নাউন, এটাকে আমরা কি করে দেবো, সার্কেল। বোঝা গেল।
Circle the countable nouns and underline the uncountable nouns. সার্কেল করে দিতে হবে, গোল করে দিতে হবে কোন নাউনকে? কাউন্টেবল নাউনকে। আর আন্ডারলাইন করে দিতে হবে কোন নাউনকে? আনকাউন্টেবল নাউনকে। আচ্ছা, কাউন্টেবল মানে কি? যেটা গোনা যায়, আর আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না। পরিষ্কার? ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। এখানে আমি দেখলাম ফার্মারটা হচ্ছে কৃষক, কৃষকটাকে গোনা যায় না, গোনা যায় না? গোনা যায়, তাই ফার্মার্সটাকে যেহেতু গোনা যায় তাই এটা হচ্ছে কাউন্টেবল, তাই সার্কেল করে দেব। গ্রো ক্রপস, আচ্ছা ক্রপস মানে কি? ক্রপস মানে হচ্ছে শস্য, তাই না? বীজ বলতে হবে। আচ্ছা, এটা গোনা যাবে? গোনা যাবে না, তাই এটা হয়ে যাবে আমাদের কি? আনকাউন্টেবল নাউন। ফিল্ড আছে আবার একটা, ফিল্ড মানে মাঠ, মাঠটাও তো নাউন, তাই না? কিন্তু মাঠকে গোনা যায়? হ্যাঁ, যায় না। তাই এটা আমাদের কি হবে? কাউন্টেবল নাউন হবে না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। পরেরটা দেখো, রিং মানে কি? আংটি। তাহলে রিংকে কাউন্ট করা যায় না যায় না? যায়, তাই এটা হবে সার্কেল, কাউন্টেবল নাউন। মেড অফ গোল্ড, কি দিয়ে তৈরি রিংটা? গোল্ড, সোনা দিয়ে তৈরি। সোনাকে গোনা যায়? গোনা যায় না, তাই এখানে কি হবে? আনকাউন্টেবল, তাই কি করে দেবো? আন্ডার লাইন করে দেবো। আশা করি বোঝা গেল। এরপর বলছে রাইট 5 সেন্টেন্স অন ইয়োর হবি। ইয়োর হবি তোমাকে পড়ে আসতে হবে। মাই হবি, আমার শখ। হবি ইজ ডুইং সামথিং ডেইলি ডিউরিং লেজার। তাহলে অবসর সময়ে যখন তুমি থাকো তখন কিছু করাটাকে আমরা বলি হবি, শখ। ইট গিভস আস প্লেজার, এটা আমাদের পরিতৃপ্তি দেয়। ইট ইজ আ প্লিজেন্ট পাস টাইম। মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি কি? গার্ডেনিং। ডেইলি আই গো টু মাই গার্ডেন, প্রতিদিন আমি বাগানে যাই। আই স্পেড দ্য সয়েল, আই শো সাম সিডস, দে গ্রো আপ, আই ওয়াটার দেম, মাদার হেল্পস মি ইন মাই ওয়ার্ক, আই প্ল্যান্ট সাম flowers plants too. Within a week the flowers and vegetables come onto the plants. They look beautiful, I enjoy them. My hobby pleases me and pays my family. It gives us pleasure and profit.